আসসালামু আলাইকুম গাইস, আমরা মনে করেন যে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিলাম। এখন মুড়ি কাটা পেঁয়াজ দেখতে আসছি। এখন কয়দিন পরে উঠাবো, কারণ উঠানোর মতো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন উঠানোর মতো যোগ্য হয়ে গেছে, মুড়ি কাটা পেঁয়াজ পাইকে গেছে। এখন আমরা একজনকে কিছু জিজ্ঞাসাবাদ করবো যে এই মুড়ি কাটা পেঁয়াজের কেমন খরচ হলো, কি লাভবান হওয়া যাবে কিনা। এই যে বড় ভাই, এদিকে তাকাইলে আমি খুশি হতাম। আমি চাই না তো তুমি খুশি হও। আচ্ছা, যদি আপনি চান না আমি খুশি হইতে, আপনার হাতে যে একটা পেঁয়াজ দেখতেন, তো এই জমির নাকি? না, এটা থেকে। ও, এটা থেকে যদি উঠাই থাকেন তবে এটা আচ্ছা, আপনি কি মনে করেন যে এই জায়গায় এখানে যে 1 বিঘা ভুঁই আছে মুড়ি কাটা পেঁয়াজে আমরা যে লাগিয়েছি, এটা কি আমরা লাভবান হতে পারবো? আপনি বলতে পারেন না? আমরা খুবই দুঃখ লাগে। তুমি কেন বললা লাভবান হবা? আমরা এটা কি লসবান হবো? তুমি বললা কেন লাভবান হবা? তুমি কেন বললা? আপনার কি আশাবাদী? আপনি করে কেন বললেন? না, আপনি কি মনে করেন যে আমরা কি এই মুড়ি কাটা পেঁয়াজ থেকে লস আশা করি নাকি লাভ আশা করি? তোমার লস আশা করো না, কিন্তু আমার ঠিক এই পেঁয়াজটা যখন 1900 টাকা দাম ছিল, হ্যাঁ, তখন কি তোমাকে গোয়া মাছ ছিল, তোমার বেচো নাই? তাই আপনাদের কাছে আমরা একটা কথা বলি যে এই পেঁয়াজ কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের দাম 2000 পর্যন্ত উঠছিল। সেই আমরা দুঃখের সাথে বেচতে পারি নাই। আমাদের খুবই আমাদের কিছু ভাষা প্রকাশ করার নাই যে আমরা বেচতে পারি নাই। দুঃখ প্রকাশ করার মতো ভাষা আমাদের মুখে নাই। সো এখন কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ আবার ডাউন হয়ে গেছে। মানে নতুন সরকার আসার পরে 2-3 দিন বাড়ছিল, এখন আবার ডাউন। কী করে, দুঃখের কথা কি আর মাথায় বাস পড়ছে। তো সে কিন্তু ভুল বলে নাই, সে কিন্তু দুঃখের জ্বালায় যে কানবাল আছে গাইস। সে কিন্তু দুঃখের জ্বালায় কানবাল আছে, কারণ সে যে সময় 1900 টাকা এবং 2000 টাকা পেঁয়াজের মন ছিল, সেই সময় সে বিক্রি করতে পারে নাই। এখন কিন্তু মনে করেন যে 1300-1400 টাকা মুড়ি কাটার পেঁয়াজের দাম হয়েছে। তো এখন সে কালকে কিন্তু এই পেঁয়াজটা উঠাবে এবং কালকের পর দিয়ে আমরা বিক্রি করবো। আশা করি যে কত টাকা পাবো এটা জানি না। সো এই যে আপনি যে আচ্ছা, আপনার কাছে একটা জিজ্ঞাসা করি, এই যে এটাকে কি পেঁয়াজ বলে? এটাকে বলে যে এটা পেঁয়াজ না তো, তাহলে এটা কি? আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি, এই যে একটা ফসল দেখা যাচ্ছে, এটার নাম কি? এটার নাম পাম। এটার নাম পাম? পাম আবার কি? প্রচুর পাম দিয়ে তেল তৈরি হয়, প্রচুর পাম তৈরি হয়। ও নাকি ভুট্টা খেতে তৈরি? ও সরি গাইস, ভুল হয়ে গেছে, ক্ষমা। স্যার ভুট্টা সরি, আমার ভুল, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দিয়েন। হ্যাঁ, এই জিনিসটা হলো পাট খেত। ও আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গ্রামে কিন্তু এখন পাট খেতে, এই যে জিনিসটা, এটা হলো মনে করেন যে পেঁয়াজ। এই যে মনে করেন যে অনেক সুন্দর সুন্দর পাট খেত আমাদের গ্রামে অনেক চাষাবাদ করেছে পাট খেতের। আমাদের ফরিদপুরে সব থেকে বেশি কোন ফসলটা উৎপাদন করা হয়? ফরিদপুরে সবচেয়ে বেশি উৎপাদন হয়, হ্যাঁ, এরকম একটা ফসলের নাম বলুন তো, আমরা শুনি। গাছ আছে না? ভুট্টা না, স্যার গাজা না ভুট্টা না, ভুট্টা বললে ভুল হবে। তো আমাদের এখানে বেশিরভাগ যেহেতু 14 ফেব্রুয়ারি চলে গেছে, তো এই সিজনে বিশেষ করে আগাছা পাট আর ভুট্টা চাষ হয়। হ্যাঁ, সো আমরা কিন্তু তার মুখ থেকে অনেক সুন্দর বক্তব্য শুনলাম। আমরা তার বক্তব্য শুনে অনেকই খুশি হয়েছি। সো তার খুশি উপলক্ষে তাকে এটা আমি উপহার দিলাম। ধরেন, এটা আপনি বাড়ি নিয়ে, আপনি নতুন বিয়ে শাদী করেছেন, আপনি এটা বাড়ি নিয়ে আপনার বউর হাতে দিবেন, আপনার বউ অনেক খুশি হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি আপনারা যারা দেখতে পাচ্ছেন এই ফালতু ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ এরকম ভিডিও আপনি ধৈর্য সহকারে দেখেছেন। আপনার অনেক ধৈর্য আছে, এটা মানতে হবে। সো আমাদের সবাই দোয়া করবেন এবং আমার পেজটাকে সবাই ফলো করবেন। এই যে আমার চাষা ভাই কিন্তু রাগ হয়ে এখন মনে করেন ঘামাই গেছে, আপনার সাথে বক্তব্য দিতে ঘামাই গেছে। এখন মনে করেন যে সে একটু সে কিন্তু অনেকটা ঘামিয়ে গেছেন এবং সে একটু সে বডি দেখাচ্ছেন, কারণ সে অনেক ঘামিয়ে যাওয়ার কারণে এখন একটু বাতাস খাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার এই পেজটাকে সবাই ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন।